দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিনে পেট থেকে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট থেকে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? তাহলে গুণামুক্ত হয়ে ওই কবরে যাওয়ার দরকার আছে না? না নিয়ে যদি কবরে যায় বিপদ আছে না? যে কোনো মুহূর্তে আমার আপনার মরণ হতে পারে। একথা ঠিক না? কথায় আছে যে আজ আছি আজ আছি, একথা কি সত্যি? সত্যি, ঠিক আছে। কিন্তু আমি আমার চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এটাও সত্যি। আমি যেটা বলি সেটা হচ্ছে আজ আসি কাল নাই, অনেক লম্বা সময় থেকেই আমি বলি এই আসি এই নাই। দেখেন তো আমার সাথে একমত হতে পারেন না। এই আসি। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কত নিকটে? নবীজি বললেন, শোনো সাহাবী, আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে যে সালাম ফেরাতে পারবো আমি নবী, আমারও গ্যারান্টি নাই। এত নিকটে। এখন যদি কবরে যাই, গুনাহমুক্ত না হয়ে যদি কবরে যাই, ফরজ রোজা চলে আসলো, বিভিন্ন অজুহাত দিয়ে রোজা রাখলাম, গুনার বোঝা ফরজ বিধান লঙ্ঘন করে কবরে গেলাম। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন আছে, কবরে গেলে মনে হয় আমি শেষ হয়ে যাবো, আর আমাকে জিন্দা করা হবে না, তাই হাড় বড় পচে যাবে, হাতের আঙ্গুলগুলো খুলে খুলে পড়বে, রক্ত মাংসগুলো সব শেষ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আর মনে হয় আমি বেঁচে যাবো, তাই নাকি? আবার জিন্দা করবেন কে? বিচার করবেন কে? তাহলে কবরে জিন্দেগিতে মরে যাবো, বেঁচে যাবো, এ কথা সত্য, কিন্তু আবারও জিন্দা হবো, এটাও তেমনই সত্য।